হ্যালো এভরিওয়ান, দিস ইজ লাবণী। ওয়েলকাম টু এ নিউ ডে। যদিও বা বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, বাট ভিডিওটা যেদিনকার সেদিন কিন্তু বাইরে মোটেও বৃষ্টি ছিল না, সেদিন ছিল রোদ। আর তার সাথে সাথে প্রচণ্ড গরম। কিন্তু এই গরমের মধ্যেও আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রায় এক সপ্তাহ মতো বার বেরোচ্ছি। এই জন্য একটু এক্সাইটেড ছিলাম, গরমটাকে অতটা কষ্ট করে নিচ্ছিলাম না, একটু মজা সহকারেই নিচ্ছিলাম। আর আমি না যতইভাবে একটু স্লো স্লো কথা বলবো সে স্পিড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ট্রেনে করে চলে যাচ্ছিলাম ব্যারাকপুরে যাচ্ছি, কারণ অবভিয়াসলি ওখানে তন্ময় আছে, তো ওসে দেখা করার জন্যই যাচ্ছি। তো আমি চলে এসেছিলাম ব্যারাকপুরে। আমি আসতে না আসতে ইনি ব্যক্তিও হাজির হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রোদ ছিল, এর মধ্যেও তাড়াহুড়ো করে এসে আমাকে 2-5 মিনিট দাঁড়াতে হয়েছিল, বাট তারপর আমি আর রাগ করলাম না, কারণ বেচারা প্রচণ্ড কষ্ট করে এসছে, ঘেমে টেমে স্নান হয়ে গেছে। তো এরপরে আবার রাগ দেখাবো, এই জন্য আমি আর রাগটাক দেখাইনি। তারপর ও একটু খেয়ে নিচ্ছিল লস্যি, আমি লস্যি খাই না, এই কারণে একাই খাচ্ছিলো। তারপর ওখান থেকে লস্যি খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আমরা এখন যাচ্ছিলাম মঙ্গল পান্ডে পার্কে। ব্যারাকপুরে তেমন জায়গা নেই শুনেছি, তো একটা ঘাট আছে, বাট এই টাইমে নাকি প্রচণ্ড রোদ, কোথাও বসা যাবে না। তো এখানটায় এসেছিলাম যেখানে একটুখানি বসতে পারবো, বাট এই জায়গাটাও মোটেও আমাদের সেভাবে পছন্দ হয়নি। এসে প্রথমে এসেছিলাম, এদিকে একটা কিস জোন ছিল যেখানে সবাই মিলে মানে দোলনা চড়া চড়তে পারবে বা আরও নানান ধরনের অ্যাক্টিভিটি ছিল। তো সেখানে কিছুক্ষণ আমরা ঘুরছিলাম, ছবি টবি তুলছিলাম, বাট গরমটা অতিরিক্ত লাগছিলো পরে আস্তে আস্তে, কারণ একটুও হাওয়া ছিল না, মানে একটা ভাবসা গরম বলে না, সেই লেভেলের ছিল। তারপর আমি পরেছিলাম ফুল স্লিভ ব্ল্যাক কালারের, তারপর গেঞ্জি কাপড় হয় যেগুলো টাইট হয়েছিল, এইসব কারণে আমি প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো আমার। তারপর ওখান থেকে চলে এসেছিলাম এই পাশে একটুখানি ঘাটের পাশে ভেবেছিলাম একটু বসবো, যেখানে একটু হাওয়া টাওয়া দেবে, বাট এখানেও কোনো হাওয়া না, কোনো কিছু না। আর আমার ভিডিও না বেশিরভাগটা হয় তন্ময়কে নিয়েই হয়, মানে আমার যে ভিডিওগুলো আমি পোস্ট করি খুব কমই হয় যে অন্য কিছু নিয়ে। আমি অনেক কিছু ভিডিও করি, মানে আমি ডে লাইফে আরও অনেক ধরনের জিনিস করি বা শুটে যাই, যেগুলো আমি মাঝে মাঝে ভাবি যে ওগুলো ভিডিওগুলো শেয়ার করব বা ভালো করে ভিডিও করবো, বাট সেগুলো আর হয় না। আমার ইচ্ছা আছে যে আর কদিন পর ঠিকঠাক একটু নর্মাল লাইফ যখন থেকে আবার শুরু হবে, তখন থেকে ভাবছিলাম যে আমি আবার আমার যা যা কাজ কর্ম যা কিছু সেগুলো করব। তো দেখা যাক কতদূর কী করা যায়। তো এখানে আমরা কিছুক্ষণ বসে থেকে এখন বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলাম, সকালে না খেয়েই চলে এসেছিলাম, তাড়াহুড়ো করে এসেছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এখন যাব আমরা দাদা বৌদিতে খেতে। আমি একটু রান্না করছিলাম, কারণ দাদা বৌদির টেস্ট এখন আমার আর ভালো লাগে না, আর দামটা অতিরিক্ত হাই সেই কারণে। বাট তন্ময় বারবার জোর করছিল, কারণ আগে লাস্ট যেবার এসেছিলাম সেইবারই আমরা গেছিলাম, তারপরে মাঝে ও আর একবারও যায়নি। তো সেই কারণেই বলছিল, যেহেতু দাদা বৌদির একটা নাম আছে, তো সেই কারণে ওর ইচ্ছে এসছে যখন চলো খেয়ে আসি। তো দুজনে মিলে ওই কারণেই যাচ্ছিলাম আমরা। বাট দাদা বৌদির থেকে অনেক জায়গায় আরও বেশি বেটার টেস্ট হয়তো আছে, দাদা বৌদি জাস্ট নামের জন্যই চলে আমার মনে হয়। যাই হোক, আমরা চলে এসেছিলাম দাদাবৌদি রেস্টুরেন্টটায়, কারণ 15টায় অতিরিক্ত ভিড় ছিল, বুঝে গেছিলাম 2-3 ঘন্টা আমাদের লাইন দিতে হবে, কারণ ছিল সানডে, তারপরে ছিল দুপুরবেলা। তো সেই কারণে আমরা ওখানে যাইনি, আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। এসে আমরা ফার্স্টে ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, ফিশ ফ্রাইটা যেটা মাস্ট এখানে সবাই খেতেই হবে সেই জিনিসটা দিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে এটা খাওয়ার পর দিয়ে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, কারণ মাটন বিরিয়ানি আমার খুব বেশি ওটা পছন্দ না। মাটন খাই, বাট খুব বেশি পছন্দ এমন না। তন্ময়ের পছন্দ, ও বলছিল মাটন বিরিয়ানির কথা, বাট আমি একটু নানা করছিলাম, কারণ আমার চিকেনটা খেয়ে বেশি শান্তি হবে। কিন্তু তারপর খেতে পারিনি, কারণ পুরো সলিড পিস দিয়েছিল, যা আমিও খেতে পারিনি, ও খেতে পারিনি। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছিলাম জুডিওতে, জুডিওতে কী কালেকশন এসছে সে না দেখলে হবে না, কারণ সামনেই পুজো। এখন আমাদের কিছুক্ষণ স্টেশনে এসে বসতে হবে, তার কারণ আমি বলেছিলাম যে তন্ময় আমার বাড়ির পাশেই মাত্র 12 মিনিট দূরে একটা জায়গায় ডিউটিতে এসেছিলো, বাট সেখান থেকে কোনোভাবে দেখা হয়নি, আমাদের কোনো পারমিশন ছিল না। তো ও আগের দিনই ব্যারাকপুরে ফেরার পর ওকে মানে ওর ছুটি ছিল না যে ও বাড়ি আসতে পারবে। তো আমাকে বলছিল যে আমি যেমন তোমাকে মাঝে মাঝে এমন সারপ্রাইজ দিই, তোমাকে না বলে চলে আসি, তুমি তো কোনো অমন করো না। তো জিনিসটা সত্যি তার মনে হলো সত্যি তো আমি তো কখনো অমন করি না, কিন্তু না করারও কারণ থাকে, কারণ ওর কখন কি ডিউটি, ও কখন বাড়ি যাচ্ছে, ওর বাড়ি আমার বাড়ি থেকে এখান থেকে এইটুকুই না, যখন তখন যা ইচ্ছা ও করতে পারবে না, যেটা আমার সাথে মানে ও আমার জন্য করতে পারবে, আমার বাড়ির সামনে এসে দাঁড়াতে পারবে বা বাড়িতে আসতে পারবে, এটা নর্মাল। বাট আমার কাছে ওটা নর্মাল জিনিসটা না, তো এই জন্য কখনো করা হয় না। তো যাই হোক, সকালবেলা আজকে আমাকে 8:30টার দিকে ফোন করে বলছিল যে আজকে একটা গুড নিউজ আছে, আমার বিকেলবেলা বাড়িতে পারবো, বিকেলবেলা ছাড়বে। তো আমি তখন বললাম ও ঠিক আছে। তো আমি বলছিলাম তাহলে সকালবেলা আসবে ব্যারাকপুরে, তাহলে কিছুক্ষণ ঘুরে বিকেলবেলা একসাথে ফিরে যাব। আমি ভাবলাম যে না আমি যাব না, মানে আমি বলেছি যে না আমি যাব না, আচ্ছা আমার না ঘুম পাচ্ছে, একটু ঘুমাই, পরে ঘুম থেকে ফোন করব। এবার যথারীতি ও মাঝে মাঝে আমি এমন জিনিসটা করি যে আমার ঘুম পাচ্ছে বলে আমি রেখে ঘুমাই কিছুক্ষণ, তারপর আবার পরে ফোন করি। তো হলো ঠিক আছে তাহলে, ও ভাবলাম সত্যি যাবো না, কিন্তু ওর মনে হলো ঠিক আছে তাহলে যাওয়া যাক, এই কারণে আমি ওকে কিছু বলিনি। তারপরে আমি সাথে সাথে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে আমি বলবো না,
বাট স্টেশনে এসে আমি ওকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে স্টেশনে চলে আসবে, যেন আমাকে দাঁড়াতে না হয়। কারণ ওকে যদি না বলতাম, কারণ ও স্নান টানও সকালে করবে না, কিছু করবে না, স্টেশনে আসতে লেট হবে, আমি গিয়ে ওয়েট করবো এটুকুনি আমি একদম চাই না। এমন না যে ওর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে থাকছি, ও বেরোচ্ছে ওখান থেকে অনেকটা দূর, সেখানে আমি চাইছিলাম না যে আমাকে একটু ওয়েট করতে হোক, এই জন্য ওকে বলেই দিয়েছিলাম আমি। এমনকি সবসময় হয় যে ও মানে অনেকভাবে সারপ্রাইজ দেয়, বাড়ির সামনে চলে আসে বা এটা করা ওটা করা। আমি একটু রাগ করলে মাঝে মাঝে রাগ ভাঙানোর জন্য বাড়িতে আসে, কেন কথা বলছি না, কেন আমি এই করছি না সেই করছি না, এই জিনিসগুলো করে। কিন্তু সেগুলো তো আর আমার দ্বারা করা পসিবল না। তো যাই হোক, কিছুক্ষণ আমরা এখানে স্টেশনে বসেছিলাম, তারপর ও চলে গেছিলো বেড়াকে, ওখান থেকে নিয়ে আসছিলো ওর ব্যাগপত্র সব কিছু নিয়ে এসে 4টের দিকে। আমরা 4:30 দিকে দৌড়ে দৌড়ে ট্রেনটা পেয়েছি, মানে ও তাড়াহুড়ো করে অনেকটা এসেছিলো, এসে ট্রেন পেয়েছি। ট্রেনে করে এখন আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। ও বলছিল বারবার কল্যাণী নামবে, বাট আমি চাইছিলাম না, কারণ জাস্ট আমার করে তোলার জন্য আর কল্যাণী নামার কোনো প্রয়োজন নেই, এই জন্য ও চলে যাচ্ছে বাড়িতে আর আমিও চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এইটুখানি, সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।